আসসালামু আলাইকুম। আমাদের চারপাশের ফল গাছের মধ্যে তাল গাছ খুবই পরিচিত। শ্রাবণ ভাদ্র মাসে অনেক পাকা তাল হাট বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই তালটা হচ্ছে আমাদের গাছের। আমার বাসার সামনে 4টা তাল গাছ আছে, যার মধ্যে 3টা গাছেই 12 মাসই তাল হয়। আর এই তালগুলো একেবারে গাছ পাকা। প্রথমে মামুনি একটা তাল নিয়ে সেটাকে বোটের কাছটায় আর চারপাশটা টাক দিয়ে ফাটিয়ে নিয়েছে। এরপর উপরের বোটটা ছাড়িয়ে এমনভাবে টেনে 2 ভাগ করে তালের সাথে যে ছোলা ছিল তা ছাড়িয়ে একটা পাতিলে পানির মধ্যে রাখবে। তালটা যেহেতু গাছ পাকা আর সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছিল, এজন্য মামুনি একটা পাশ থেকে একটু কেটে আমাকে খেতে দিয়েছিল। এখন তালগুলো যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিল তার সাথে সাথেই কচলিয়ে নিচ্ছে। এই তাল কচলানো যায় অনেকভাবে, কিন্তু মামুনির কাছে এই পদ্ধতিতে তাল কচলানো সুবিধা মনে হয়। আচ্ছা, যাই হোক, প্রথমে সে তালগুলোকে কিছুটা সময় পানির মধ্যে কচলিয়ে নিয়েছে। এরপরে একটা আটি নিয়ে সেটাকে পাতিলের পাশটা দিয়ে এভাবে আছড়ে আছড়ে রসগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তালের ঘ্রাণ এত বেশি ছড়িয়ে গিয়েছিল যে অনেক মাছিয়ে আসতেছিল, আর আমি তা বারবার তাড়াচ্ছিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই তালের সব আঁশগুলোকে ছাড়িয়ে নেবে। তালের আঁশ ছাড়ানো হয়ে গেলে এই তালটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবে। অনেকে তালের তিতা দূর করার জন্য পান খায় যে চুন দিয়ে, সেই চুনটা দিয়ে থাকে। আবার প্রথমে একটা জাল দেবার পরে ফেনা সরায়, কিন্তু এতে তালের তিতা ভাবটা যায় না। জাল দেবার সময় তালের যে একটা তিতা ভাব থাকে সেটা তালের সাথে মিশে যায়, কিন্তু চুলায় দেবার আগে এভাবে ফেনা উঠিয়ে ফেললে তালে আর কোনো তিতা ভাব থাকে না। চুলায় দেবার পরে এতে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। এখন প্রথমবার ফুটে ওঠার আগ পর্যন্ত বারবার নাড়তে থাকতে হবে, যেন কড়াইয়ের তলায় লেগে না পড়ে। প্রথমবার ফুটে ওঠার পরে চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হতে রাখবো। ঠান্ডা হলে দেখা যাবে আবার উপরে ফেনা জমেছে, তখন এই ফেনাটাকে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর আবার জাল দিয়ে রেখে দেব। যদি প্রতিদিন রান্নার শেষে তালটাকে চুলার উপর রেখে পানি টানিয়ে নেওয়া যায় তাহলে একেবারে ঘন হয়ে যাবে। তালের পানিটা যখন একেবারে শুকিয়ে যায় তখন চুলার উপর তাল রাখলে এমনভাবে ছিটে ওঠে। এই সময়টায় সাবধানতার সাথে নাড়তে হয়, তা না হলে তাল ছিটে হাত পায়ে পড়লে সেখানে পুড়ে যাবে। মামুনি একটা সরা দিয়ে ঢেকে ঢেকে এমনভাবে তালের পানিটা টানিয়ে নিয়েছে। এরপরে মামুনি চুলা থেকে উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে রাখবে। গরম ভাবটা চলে গেলে একটা বাটিতে আটকিয়ে ফ্রিজের ডিপে সারা বছর রেখে খাওয়া যাবে। আর এই তালে কিন্তু কোনো রকমেরই তিতা ভাব নেই।